হে গাইস, শুভ সকাল। তো কি সব ভালো তো? ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। একবার আমি বলে দেবো যে ভিডিওটা কি হতে চলেছে। আমাদের শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে, হিন্দু শ্রাবণ মাস যেটাকে বলে। তো হিন্দু শ্রাবণ মাস কিন্তু অলরেডি পড়ে গেছে। আর আমাদের আজকের থেকে বাবাধাম যাওয়ার জার্নি শুরু বাড়ির থেকে, ঠিক আছে? তো বাড়ির থেকে বাবাধাম, বাসুকিনাথ, কাশী বিশ্বনাথ, রাম মন্দির, অযোধ্যা। তো এই চারটা জায়গার যাব। আর টোটাল ট্যুরের দিন হলো মানে ট্যুর ডেজ তো ওই আমাদের 6 দিনের। তো 6 দিনের 5-6 দিনে 6 দিন ম্যাক্সিমাম টাইম লাগবে। আর যদি খুব বেশি হয় 7 দিন, যদি গাড়ি কোনো জ্যাম ট্যাম থাকে, ট্রাফিক জ্যাম থাকে, তো ওটা থাকলে ওরকম 7 দিন হবে। তো অ্যাকচুয়ালি আমাদের টার্গেট আছে 6 দিনের মধ্যে বাড়িতে আসা। তো দেখা যাক কত দিনে বাড়িতে আছি। তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তোমরা সব কিছু আমার ভিডিওর সাথে থাকো। আগে যেভাবে ভালোবাসা দিয়েছিলে ওইভাবে ভালোবাসা দিয়ে যাও। তো অবশ্যই 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 দিন পর দিন একটা করে ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। এখনই গিয়ে লাল বটন সাবস্ক্রাইব, বেল আইকনটা অন করে রাখো, নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সকাল 9টার দিকে। তো আমরা কি গাড়ি দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? গাড়ি আসুক, গাড়ি আসার কথা ছিল 7টার মধ্যে, তো 7টা তো অলরেডি বেজে গেছে। তো বাবা একটু বাজার গিয়েছে, তো বাজার থেকে এসলে তো আই থিঙ্ক গাড়িকে ফোন করবে, তো চলে আসবে। গাড়ি হলো গোলগঞ্জ থেকে গাড়ি আসবে। তো সবাই আসুক। তারপরে আর কে কে যাচ্ছে? আমি, মা, বাবা, আরও একটা ফ্যামিলি, মানে একটা ফ্যামিলি বলতে একটা আঙ্কেলদের ফ্যামিলি, আঙ্কেল আন্টি আর একটা দাদা আর একটা মামা, ঠিক আছে? মামাই হবে। তো এই 7 জন মিলে যাচ্ছি, ড্রাইভার নিয়ে 8 জন। আর টিয়ার গাড়ির 7 সিটের গাড়ি, সবাই জানো, সবাই কম বেশি সবাই জানো যে 7 সিটের গাড়ি। চলো গাইজ, একবারে কন্টিনিউ করব রেডি হয়ে, গাড়ি আসুক একবারে সব কিছু দেখাবো। এখানে আমি জাস্ট ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম, কারণ ব্লগটা স্টার্ট করতে লাগবে আগে। তো আবার যখন গাড়ি আসবে একবারে স্নান টান করে একবারে যখন পুরো রেডি হয়ে যাব তখন থেকে আবার ব্লগটা স্টার্ট করব, কন্টিনিউ করব, ঠিক আছে? তো তোমরা যতক্ষণ দেখতে থাকো আর ওয়েট করতে থাকো গাইজ, ঠিক আছে? আর লাইক সাবস্ক্রাইব ততক্ষণে করে দাও। আমি স্নান করে চলে আসি তাড়াতাড়ি। আরে টোটোর শব্দ রে ভাই। তো A few moments later. অলরাইট গাইস, ফাইনালি আমাদের গাড়ি সাজানো কমপ্লিট আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এই হলো কার, আমাদের গাড়ি পুরো একদম ডেকোরেশন করা হয়েছে। আমাদের ড্রাইভার দাদা, এই যে ড্রাইভার দাদা এটা। তো আমরা কিন্তু এখন বেরোতে চলেছি, আমরা এখন রওনা দিতে চলেছি বাড়ির থেকে। মানে এখানে হলো এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে করেছি গাড়ি, আর বাড়িটা হলো ভিতরে। তো মা বাবা এখন আসে নাই, তো মা বাবা আসবে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো। তারপরে ওখানে আর একটা আঙ্কেল আন্টি দাদা ওয়েট করছে, তো ওখান থেকে আমরা কিন্তু ওদেরকে নিয়ে চলে যাবো। তো সাইড থেকে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে সামনের সাইড দেখতে পাচ্ছ, এই যে ভিতরে গাড়ির মানে 6 জন যে বসা যায়, মানে 6 জন না 7 জন যে বসা যায়, 7 জনের সিট, ড্রাইভার নিয়ে 8 জন, ঠিক আছে? আর এখানে কিন্তু একটা পোস্টার লাগানো হয়েছে, আর পোস্টারের মধ্যে এখানে লেখা আছে গাইস এইচ ঘোষ ব্লগ। আমার চ্যানেলের নাম কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এখানে কিন্তু তারপরে এই যে এই সাইডটাও তারপরে চাকার মধ্যে কিন্তু লাগিয়েছে সুন্দর। তো একটু পরে আমরা বেরিয়ে যাব। তো ড্রাইভার দাদা একটু এসির ভিতরে হওয়া খাচ্ছে, কারণ ড্রাইভার দাদা আমাদের এত সুন্দর ডেকোরেশন করেছে। ড্রাইভার দাদা পুরো ডেকোরেশনটা ড্রাইভার দাদা করেছে, ঠিক আছে? পুরো ডেকোরেশন ড্রাইভার দাদা করেছে। আর উপরে কিন্তু এই যে মানে খাওয়া দাওয়া রান্না বান্না জিনিস, গ্যাস ওভেন ওগুলো নেওয়া আছে। তো এখানে কিন্তু উপরে এগুলো নেওয়া আছে। তো আমরা এখন যাত্রা শুরু করতে চলেছি কিছুক্ষণের মধ্যে। আমরা এখান থেকে যাব হলো তোমাদের গণেশ মন্দির, গরুপুর গণেশ মন্দিরে যাব। তারপরে গরুপুর গণেশ মন্দির থেকে তারপরে যাব একদম কোচবিহার মদনমোহন বাড়িতে। ওখানে একটু প্রণাম করে, ঠিক আছে? প্রণাম করে তারপরে যাবো মামা বাড়িতে ওখানে ডিনার করবো। ডিনার মানে ডিনার তো রাত্রেবেলা করে, আর কি বলতেছি, ডিনার না কিন্তু ওইটাই আমরা লাঞ্চ করবো। লাঞ্চ যেটা থাকে দুপুরে লাঞ্চ করবো দাদুর দোকানে পাচ্ছে। ফার্স্ট ব্রেকফাস্ট করবো সকালে। তো লেট হয়ে গেছে, এখন জানি না কটা বাজে, 10টা সাড়ে 10টা প্রায় বাজে। তো একটু পরে আমরা এখন ওই যে মা বাবা আসছে, ওই যে মা বাবা এসে গেছে, ঠিক আছে? চলো গাইস, চলো এখন যাবো, গাড়ির মধ্যে বসবো, যা বাবাধামের যাত্রা শুরু করবো গাইস, চলো। A few moments later. তো গাইস ফাইনালি এখানে আমরা চলে এসেছি
গণেশ মন্দিরে। আর প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম। এখানে দুইটা গাড়ি গাইস, আর এখানে গণেশ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। যারা গরিপুরে থাকো সবাই চেনো গণেশ মন্দির। আর ভাই মতলব না গরম, ইতনা গরম। আর এখানে দুইটা গাড়ি গাইস অলরেডি রেডি হয়ে গেছে, মানে দুইটা গাড়ি একদম দেখতে মানে একদম মাছ লাগছে। বাবাদাম বাবাদাম ফিলিংস হচ্ছে। অবশ্যই ফিলিংস হবে, প্রতি বছরই ফিলিংস হয় বাবাদাম বাবাদাম। আর যাই অল্প ভিতরে যাই, ভিতরে যাই দেখি সবাই ফোঁটা টোটা দিচ্ছে। বামন আছে, পণ্ডিতজি আছে আমাদের, ওটা ফোঁটা টোটা লাগিয়ে দিচ্ছে। আমাকেও লাগিয়ে দিবে, তোমরা দেখতে পারবে একটু পরে। এখানে সবাইকে লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে একটু এই যে কাকু একটু আনন্দ করছে, বাবাদাম মানে বাবার দর্শন করব বলে, তার জন্য একটু আনন্দ তো করতে হবে তাই না? তো তার জন্য করছে, সবার সবার কপালে কপালে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো গাইস আমরা এখন তেল ডিপুতে আছি। তো গণেশ মন্দির থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, গণেশ মন্দির থেকে ডাইরেক্ট তেল ডিপুতে আসলাম। তো তেল ডিপুতে ফুল ট্যাঙ্ক করে তারপরে যাব ডাইরেক্ট ঘুঘুমারিতে, মানে কুচবিহার ঘুঘুমারিতে যাব না, তার আগে যাব হচ্ছে মদনমোহন বাড়িতে। ওখানে কিছু দর্শন করে তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট যাব ঘুঘুমারিতে গিয়ে মামা বাড়িতে ওখানে থামবো। ওখানে থামবে লাঞ্চ যারা যা আসে ওখানে করব। তো ওখানে করে তারপরে একবারে আমরা বাবাধামের দিকে রওনা দেবো, ঠিক আছে। আর এখন এখানে সবাই আছে, এখানে দেখতে পাচ্ছ সবাই আছে, বলবম সবাই আছে এখানে পিছনে। আর এখন ওই যে তেল ভরতেছে, তেল ভরলে ফুল ট্যাঙ্ক হলে তারপরে কিন্তু চলে যাবো। এখানে সবাই আছে, আমাদের ড্রাইভার দাদা তো পুরা ইউনিফর্ম পরছে, মানে বলবো যেটা ইউনিফর্ম থাকে ওটাই পরছে। তো তো গাইস এখন একটু সামনে দাঁড়াইছি, এই যে এখানে একটু রেস্ট করছি, কারণ টিফিন ছিল একটা, পরোটা আর সবজি, শুকনা সবজি আর হচ্ছে মিষ্টি, ওটা ছিল একটা। তো এখানে সবাই মিলে খাচ্ছে, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, ড্রাইভার দাদা খাওয়া হয় নাই খালি। দাদা কেমন লাগছে? বলবো কেমন লাগছে বলো? একদম মস্তি। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে বাবা একটু লাইভ করছে ফেসবুকে, বাবা এই যে লাইভ করছে ফেসবুকে। আর এই যে মা আন্টি ভিতরে বসে আছে, ভিতরে গান বাজছে, গানের সামনে থাকা যাবে না কারণ কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে, ঠিক নেই। তো এখন একটু ফাঁকা জায়গা, ঠান্ডা জায়গায় আছি, ছায়া জায়গায়, সবাই একটু রেস্ট করছে, তাহলে একটু ভালো লাগবে। চলতেছে তো, বাবা লাইভ করছে ফেসবুকে। তো বাবার নাম সার্চ করো বাচ্চু ঘোষ, তো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কোথা থেকে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোলকগঞ্জ বাজারে। আচ্ছা আচ্ছা, এই গাড়ি তোমার না? ঠিক আছে, খুব ভালো লাগে। আমরা এখন বাবাধাম হয়ে অযোধ্যা যাত্রা যাচ্ছি। আচ্ছা, আর যে টিমের সাথে যাচ্ছি আশা করি বহুত ফুর্তি করতে যাবে, ফুর্তি করতে আসবে। আচ্ছা আচ্ছা। এই বছর এই টিম প্রথম তোমার না? এই বছর আমার। আচ্ছা, যাও আগে যাও, দেখো কিরকম লাগে তোমার, কত আনন্দ হয়। আশা করি বহুত ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই ফেসবুকে যা ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে, পুরো লাইভ করবে সব। তো ড্রাইভার দাদা খাওয়া হয়ে গেলে তারপরে আবার রওনা দিব একবারে মদনমোহন বাড়িতে গিয়ে থামবো, ওখানে দর্শন করে তারপরে মামা বাড়িতে, তোমাকে বলেছি আগে, আবার বলছি। তো চলো। A few moments later. তো গাইস এখানে আমরা চলে এসেছিলাম মদনমোহন বাড়িতে, তোমাদেরকে বলেছিলাম যে মদনমোহন বাড়িতে আসবো। তো ফাইনালি চলে আসলাম, এসে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। তার কারণ ভিতরে গিয়ে মোবাইল অ্যালাউড নাই, তার জন্য ভিতরে পড়ি নাই। আর যেটা রৌদ্র ভাই, যেটা গরম তাপমাত্রা, যেটা গরম না গাইস, পাকা কুয়ো একদম পা পুড়ে যাচ্ছে। এখন যাব ডাইরেক্ট ঘুঘুমারি, মানে মামা বাড়ির দিকে যাব। তো গিয়ে তারপরে ওখানে লাঞ্চ করে আবার ওখানে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাবাধাম রওনা দেবো। তো গাইস ফাইনালি চলে এসেছি মামা বাড়িতে, ঘুঘুমারিতে। আর এখানে কিন্তু সবাই একদম রেস্ট নিচ্ছে, এটা কিন্তু ওদের গাড়ি আর এটা কিন্তু আমাদের গাড়ি আর্টিকা। আর এখানে কি গল্প করছে ওরা করুক। আর এখানে হচ্ছে বাবা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, মানে আচার সাথে সাথে একদম মাল টাল নামিয়ে পুরো রেডি।
ডাল ঠাল বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা নিজে চোখে। আর এখানে কিন্তু আর একটা ফ্যামিলি এসছে, ওরা কিন্তু আলাদা রান্না করছে, ঠিক আছে। এটা সোয়াবিন করছে আই থিঙ্ক, হইতে পারে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইটি দেখতে পাচ্ছ, চেনা চেনা তো লাগছেই, অনেক ব্লগে দেখছো তোমরা তো। আর ভাই খুব গরম, ভাই খুব গরম, এত গরম মানে থাকা যাচ্ছে না খালি পায়ে মানে থাকাই লাগবে। এখন বাবার কাছে যাচ্ছি তো থাকাই লাগবে। আর এখানে ঘরে মানে আমাদের ঘরে এখানে ড্রাইভার ছুঁয়ে এসে আমাদের 2000 years later. তো গাইস ফাইনালি আমাদের এখন সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের এই যে গাড়ি এখন কিন্তু সব উঠে এদিকে আসবে। তো এখানে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো, ঠিক আছে, ঠান্ডা যাওয়া। আর এই যে এখানে দিদা বসে আছে, দিদা, তারপরে মাসি, এই যে মাসি বসে আছে, এই যে ভাই আছে, এই যে ভাই, তারপরে এই যে দাদু। দাদু কেমন লাগলো আমরা যে খাইলাম? কেমন লাগলো আমরা যে খাইলাম? না, খুব ভালো লাগলো। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এইরকম প্রতিবারে এরকম আনন্দ হয়, পরে আসা খুবই ভালো লাগে। ভালো থাকো, আবার আসবা। তাহলে খুবই সুন্দর লাগে। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, জায়গাটা কেমন? ভালো। পরিবেশটা কেমন? পরিবেশ ভালো। আর সবচেয়ে বড় আমার কাকু, দাদারা কষ্ট পাইলো কোনো কষ্ট না, খুব ভালো। এইটাই একটু আমরা জানি চিরজীবন এইখানে আসতে পারি। আর আমরা ভগবান আছে, বাবা বদ্রীনাথে প্রার্থনা করি ওনার শরীর যেন ভালো থাকে। আবার চলে আসছে। চলো ঠিক আছে, আমাদের গাড়ি এই যে অলরেডি গাড়ি ঘুরা কেন কি কেন? এই যে বুনু তো একটা কথা কয় না, খালি লজ্জা পায়, খালি একটা লজ্জা পায়। আপনি কিছু করবেন? সাবধানে যাইস। টাটা, টাটা। কি বলবো? দিদু আছি, টাকা দিতে হয় 100 টাকা। লাগে না আমার, দাদা আমার টাকা বহুত আছে। আমি আসি তো। এই যে আরেকটা গাড়ি ফ্যামিলি। তো এখন ডাইরেক্ট গাড়িতে উঠে ডাইরেক্ট পুনিয়া নামে একটা জায়গা আছে, ওখানে থামবো। ওখানে গাড়ি মানে রাত্রেবেলা লাঞ্চ ওখানে করবো। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, গাছ দাঁড়িয়ে আছে, আরেকটা গাড়ি চলে গেল ওই যে গাড়িটা। তো এখন আমরা এখান থেকে ছাড়বো একদম পুনিয়া অবধি মানে টার্গেট আছে। আর যদি সন্ধ্যাবেলা শিলিগুড়িতে দাঁড়ানোর কথা আছে মানে চাটা খাওয়ার জন্যে, তো ওখানে দাঁড়িয়ে কিন্তু তারপরে চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার রওনা দিব পুনিয়াতে। কারণ পুনিয়াতে ওখানে ডিনার করার কথা আছে, তো ডিনার করে তারপরে কিন্তু আবাদাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আমরা, ঠিক আছে। আর এখানে একটু মানে টায়ারটা একটু লিচ হয়ে গেছে, তো ওর জন্য এখন টান দিচ্ছে। তো যাই হোক, হাওয়া দিচ্ছে, তারা যেন প্রবলেম না হয়, ঠিক আছে। সেফটি থাকাটা ভালো। তো চলো এখন গাড়িতে উঠবো, একটু পরে গাড়িতে উঠে ডাইরেক্ট চলে যাবো। A few moments later. আমাদের গাইস ফাইনালি এখন একটু দাঁড়াইছি দুর্গাপুকুর, না ঘোষপুকুর শিলিগুড়িতে। এখানে অনেক দোকান আছে, চা আমাদের গাড়ি ওখানে থামিয়েছি। আর এখানে যে বাবা সবাই এখানে চা খাচ্ছে। তো মানে এখন প্রায় 9টায় বেজে গেছে। আমরা এখন মানে সন্ধ্যাবেলার টিফিন করছি। এখানে সবাই টিফিন করছে। এখানে এই যে এখানে সবাই চা খাচ্ছে। চা খাওয়াই যে তোমার পান, তোমার কেমন এনজয় হচ্ছে বলো? ভালো লাগছে তো? তোমাদের কেমন এনজয় হচ্ছে? ভালো লাগছে মা, তোমার? খুব আনন্দ বাবা, একদম বাবা, একদম বড়িয়া। তো এখানে সবাই এখন চা খাচ্ছে। তো চা প্রায় শেষ। আর আমাদের ড্রাইভার দাদা একটু ব্যস্ত আছে, কারণ হলো সামনে যে ফ্ল্যাগটা থাকে না, জয় শ্রীরামের ফ্ল্যাগটা, ওই ফ্ল্যাগটা একটু খুলে গেছে, তো ওই জন্য ওটা ঠিক করছে। তো পুরো ডেকোরেশনটা কিন্তু ড্রাইভার দাদা করেছে, বেশ ভালো লাগছে। সবাই বলছে যে মানে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তো এই যে একটা গাড়ি গেল, এটাও কিন্তু বলবো না গাড়ি। আমরাও যাচ্ছি গাইস, কালকে সকালবেলা সকাল পেয়ে যাবো চুলটানগঞ্জ। যারা গিয়েছো তারা জানো চুলটানগঞ্জ কোন জায়গা। ওখান থেকে গঙ্গার জল নিয়ে তারপরে কিন্তু বাবাধামে জল ঢালতে যায়, মানে দেওঘর, ঠিক আছে, দেওঘর। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আমি তো চা খাই না, তোমরা সবাই জানো আমি চা খাই না। তো তাও একটু মানে হাঁটাহাঁটি করছি।
কতক্ষণ আর গাড়িতে বসে থাকবো, হাঁটাহাঁটি করছি। এখানে ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে। আর এটা হলো জায়গাটার নাম হলো দুর্গাপুর শিলিগুড়ি। শিলিগুড়ি বাইপাস হয়ে গেছে আমাদের, কিন্তু এখন আমরা বাইপাস একদিকে শিলিগুড়ি যাওয়া যায় আর একদিকে বিহার। আর এখানে পুরো ট্রাকের লাইন, পুরো ট্রাকের লাইন। এখানে ট্রাকগুলো থেমে লাঞ্চ করে বা রেস্ট নেয়, বা তারপরে তোমার একটু রেস্ট নেয়, কতক্ষণ আর গাড়ি চালাবে বুঝতে পারছো। তো চলো গাইস, সবাই চাটা খেয়ে নেক, তারপরে আবার রওনা দিব। তারপরে রওনা দিয়ে ডাইরেক্ট একবারে দুর্গাপুর নাকি দুর্গা মন্দির একটা নাম জায়গা আছে, একটা মন্দির আছে, ওই মন্দিরে কিন্তু ডিনারটা করবো। ভেবেছিলাম পূর্ণিয়াতে করবো, বাট পূর্ণিয়াতে হবে না, বহুত রাত্রি হয়ে যাবে, 2টা-3টা বেজে যাবে। 2টা-3টার সময় তো ডিনার করা যাবে না। তো তার আগে একটা দুর্গাপুর না দুর্গা মন্দির একটা আছে, ওখানে ডিনার করে তারপরে ওকে চলো আগে বলে দিলে তোমার ইন্টারেস্টিংটা নষ্ট হয়ে যাবে। তো চলো আগে না বলাটাই ঠিক। আগে গিয়ে তারপরে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? কোথায় যাই না যাই সব কিছু শেয়ার করবো, সাথে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। চলো। A few moments later. তো গাইস, ফাইনালি আমাদের যাওয়ার কথা ছিল সে পূর্ণিয়া। তো পূর্ণিয়া যাইতে যেতে আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো এখন একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। এখানে পেট্রোল পাম্পে ঠিক এই যে ঢোকার পথে বা বাইরের পথে এখানে রাস্তার মধ্যে আমরা এখানে লাইট আছে, লাইট দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে রান্নাবান্না করছি। তারপরে ওখানে আরেকটা ফ্যামিলি এসেছে, কাকুরা। তো ওরা ওদের রান্নাবান্না করে খাচ্ছে। আর আমরা এখানে কিন্তু পারমিশন নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর এখানে গাড়ি এখানে আছে, এই যে একটা গাড়ি, ঠিক আছে? তো এখানে ধান্নাটা খুলে গেছিলো, তো লাগাচ্ছে দাদা, আরও একটা কিনে তারপরে ধানটা কিন্তু আবার লাগাচ্ছে মানে, ঠিক আছে? এখানে কিন্তু সবাই আছে, সবাই মানে রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে। বাবা এখানে সবজি কাটছে, এখানে আঙ্কেল এখানে পুরো আঙ্কেলও বাবাকে হেল্প করছে আর কি। তারপরে মা এখানে মেকআপ করে পায় না, আর এখানে আন্টি বসে আছে চুপচাপ। আর এখানে এই যে মালিক, এই 2টা মালিক আছে, এটা 2জনকে পারমিশন নিয়ে কিন্তু আমরা এখানে রান্না বান্না করছি, ঠিক আছে? আর এখানে ড্রাইভার দাদা উপরে কিছু জিজ্ঞেস করিনি। ও দাদা কি করছো? ঠান্ডা লাগাচ্ছি, ঠান্ডা খুলে গেছে। আচ্ছা, নতুন নাকি? হ্যাঁ, নতুন কিনলাম, এখন লাগাচ্ছি। আচ্ছা, গাড়িতে ঠান্ডা না থাকলে ভালো লাগে। আচ্ছা। চলো, দাদা ঠান্ডা লাগার জন্য যাচ্ছ। এখানে একটা থার এসে চলে গেছে ভাই। তো তারপরে এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এখন একটু রেস্ট নিই, সারাক্ষণ গাড়িতে বসেছিলাম তো এখন একটু রেস্ট নিই। আর এখানে পুরো পেট্রোল পাম্প সারা রাত্রি খোলা থাকে। তো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার বেশি কিছু মেনু ছিল না, আলু শুদ্ধ ভাত আর পাঁপড় ভাজা, লবণ, তেল, লঙ্কা খাইনি, তাও আজকে প্রথমবার খাইলাম, যেন টেস্টটা লাগে আর কি, এটুকুই। এই জন্য লঙ্কা খেয়েছি। আর আমি একটু গাড়ির মধ্যে বসে আছি একলা। গাড়ির মধ্যে একটু আগে না মানে এসি দিয়েছিল, বুঝতে পারলে? পুরো গ্লাস টাস লাগিয়ে একদম এসি দিয়েছিল, তো একদম পুরো ঠান্ডা ছিল, এখনো ঠান্ডা আছে। তো আমরা এখন আবার গাড়ির থেকে রওনা দিব একবারে বাবাধাম, মানে সুলতানগঞ্জের জন্য আমরা এখন রওনা দিব। সব কিছু প্যাকিং হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে ওই গাড়ি প্যাকিং হচ্ছে, আমার গাড়ি প্যাকিং হচ্ছে। গাড়ি তো নড়ছে না, গাড়ি নড়লে মনে হবে যে আমাদের গাড়ি লোড করছে জিনিসপত্র, যে মালপত্র থাকে। মানে গাড়ির ভিতরটা ঠান্ডা আছে, তো তার জন্য আমি ভিতরে বসে আছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এটা ডে 1 ভিডিও। আর ডে 2 ভিডিও আসবে, মানে ডে 1 পার্ট করে ভিডিও আসবে, নাহলে কিন্তু বহুত বড় একটা ভিডিও হয়ে যাবে। তো হাফ করে ভিডিও বানাবো, তার জন্য সুবিধা হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে, তোমাদের টাইম দিতেও সুবিধা হবে আমার ভিডিও দেখার জন্য। তো এটাই আমি প্ল্যান করেছি যে মানে ডে বাই ডে ভিডিও আপলোড করব, চেষ্টা করব আপলোড করার। আর এখন ভিডিও এডিট করতে হবে, আমার ড্রাইভার গাড়ি চালাবে আর আমার ভিডিও এডিট করতে হবে, ড্রাইভারের সাথে আমাকে জাগনা থাকতেই হবে। তো চলো, কোই বাত নেই, কষ্ট করতে হবে। বাবাকে এসে গেলে, বাবা দর্শন করতে গেলে কষ্ট করতে হবে গাই, ঠিক আছে?
তো যাই হোক, চলো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর কোনোদিন বলি না যে কমেন্ট করতে, বাট এই ভিডিওতে সবাই যারা যারা দেখবে সবাই কিন্তু হর হর মহাদেব কমেন্টটা করতে হবে, ঠিক আছে? এখনই গিয়ে করে আসো হর হর মহাদেব। ভিডিও শেষ হওয়ার আগে গিয়ে করে আসো কমেন্ট হর হর মহাদেব, বাস, আর কিছু চাই না। হর হর মহাদেব লিখে আসো ভাই, ঠিক আছে? আমি বলছি হর হর মহাদেব লিখতে হবে তোমাদের, তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করে আসো, ঠিক আছে? তো চলো ভাই, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ডে 2 এর ভিডিওতে, বাবাধাম যাত্রা। তো চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।